আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে প্রচুর ইচ্ছা, শক্ত হয় না বা দাঁড়ায় না। প্রথমবার বীর্যপাত হওয়ার পরে সেকেন্ড টাইম আর উত্থানই হয় না। কোন খাবার খাবো বা কি খেলে এর সমাধান মিলবে? খুবই সংক্ষিপ্তভাবে একটি ঘরোয়া মেডিসিন তৈরি করা শেখাবো, যে মেডিসিনটি অল্প কিছুদিন খেতে পারলে, আর আমি বলবো এটা আপনার জীবনের সাথে মিলায় নিতে হবে। প্রথম 1 থেকে 1.5 মাস প্রতিদিন খাবেন, এরপরে মাঝে মাঝে তৈরি করে খাবেন। আমি আশা করি ইনশাল্লাহ যৌন জীবনে যাদের ভাটা লেগেছে এবং যারা অতীতে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করেছেন, সেই হস্তমৈথুনের ঘাটতি পূরণ করে যৌন শক্তি বৃদ্ধি করতে ঘরোয়াভাবে কোনো রকমের ক্ষতি ছাড়া দুর্দান্তভাবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওতে প্রাকৃতিক একটি রেমেডি নিয়ে বা একটি ঔষধ নিয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। যৌন জীবনে অনেকেরই ভাটা লেগেছে, বিশেষ করে বর্তমান সময়ে দিন পেরোচ্ছে আর এই সমস্যা আমাদের অনেকেরই মাঝে দেখা যাচ্ছে। দ্রুত বীর্যপাত এজন্য পুরুষের একটি কমন সমস্যা হয়ে গেছে, কিন্তু এই দ্রুত বীর্যপাতের পিছনে কারণ কি রয়েছে এটা আমরা অনেকেই হয়তো বা বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না। কিন্তু কোন ঔষধ খেলে দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে দীর্ঘ টাইম সহবাস করা যায়, এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আমরা একটু ভিতর থেকে যদি চিন্তা ভাবনা করি, প্রাকৃতিক আল্লাহ তাআলা প্রদত্ত আমাদের যৌন শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমরা নিজেদের কিছু ভুলের কারণে এটা অল্প বয়সেই, যেখানে আমাদের অতীত জেনারেশন 50-60 বছর পর্যন্ত ইজিলি অটুট থাকতো, কিন্তু আমাদের জেনারেশন এখন 25-30-40 বছর বয়সেই কিন্তু অনেক সমস্যা তাদের যৌন জীবনে দেখা দিচ্ছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সঠিকভাবে খাদ্যাভ্যাস গ্রহণ না করা। আমরা অনেকেই রয়েছে অনেক ভালো দামি খাবার খাচ্ছি, কিন্তু সে খাবারের যে প্রাণটা, ভিটামিন বা পুষ্টি গুণটা খাবার রয়েছে কিনা এদিকে আমরা নজর দিচ্ছি না। অবশ্যই আপনাদের প্রাকৃতিক খাবার খেতে হবে। আমরা অনেকেই নেশাগ্রস্ত রয়েছি, ইভেন আমরা অনেকে অতিরিক্ত পরিমাণে ধূমপান করে থাকি। ধূমপান থেকে শুরু করে সকল রকমের নেশাজাতীয় দ্রব্য শুধুমাত্র আমাদের দেহের দামি দামি অঙ্গেই ক্ষতি করছে না, সেই আমাদের যৌন শক্তিতেও কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের বলতে চাই, সকল রকমের নেশা পরিহার করতে হবে বা ত্যাগ করতে হবে। এরপরে আমরা অনেকেই আছি যে কোনো রকমের ব্যায়াম করছি না। আমাদের অবশ্যই ব্যায়াম করতে হবে। যদি আপনার পরিশ্রমে বা আপনার কাজে যদি পরিশ্রম থাকে বা কষ্ট থাকে, ঘাম ঝরার মতন ক্লান্ত কষ্ট হওয়ার মতন যদি কোনো পরিশ্রম করে থাকেন, এটা একদমই আলাদা ব্যাপার, তাহলে আর আপনার বাড়তি ব্যায়ামের প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেকেরই আছে দিনে কোনো ঘাম বেরোচ্ছে না, শুয়ে বসে আসি বা কম্পিউটারে আসি, বা আমরা অনেকে গার্মেন্টস শ্রমিক রয়েছি যে বসে থেকে কাজ করতে হচ্ছে, আমাদের শরীরে বাড়তি চর্বি জমে যাচ্ছে। এই বাড়তি চর্বিও কিন্তু আমাদের যৌন শক্তি কমিয়ে দেয়। তাই অবশ্যই প্রতিদিন 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টার পরিমাণে আপনারা হাঁটা চলা করবেন বা ব্যায়াম করবেন। এতে করে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘমেয়াদী বড় বড় রোগ থেকে আমরা সেফ থাকতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি কিন্তু আমাদের যৌন জীবন ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আমরা অনেকেই রয়েছি রাতের ঘুমটা নিয়ে একদমই কেয়ারফুল না। অবশ্যই যৌন জীবনকে ভালো রাখতে হলে রাতে পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাইতে হবে। রাতে পর্যাপ্ত ঘুম আমাদের শরীর স্বাস্থ্য ভালোর পাশাপাশি, আমাদের পুরুষ হরমোনের পাশাপাশি আমাদের বিশেষ শক্তিও বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে। আমরা অবশ্যই কোন ঔষধ খাবো, কোন খাবার খাবো, খাবারটা অবশ্যই ভালোভাবে জেনে খাবেন। আর ঔষধটা অবশ্যই কোন ডাক্তারের পরামর্শ ছাড়া এখান থেকে সেখান থেকে বিভিন্ন রকমের ঔষধ না কিনে নির্দিষ্ট কোনো ডাক্তারের পরামর্শ দিন, নির্দিষ্ট মেয়াদের আপনারা ঔষধ গ্রহণ করেন, হয়তো বা আপনাদের মধ্যে অনেকটা সমাধান চলে আসবে। আপনারা অনেকেই রয়েছেন যে আপনারা মানসিকভাবে অতিরিক্ত হতাশা থাকেন, দুশ্চিন্তা থাকেন, এটা আপনারা এমনি সারাদিন তো থাকেনই, আবার যখন স্ত্রী মিলনে যাচ্ছেন তখন আপনারা অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশনে থাকেন। যে সকল ব্যক্তিরা অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশনে থাকেন সে সকল ব্যক্তিদের আমি বলতে চাই, আপনাদের দ্রুত বীর্যপাত হওয়ার আর কোনো কিছু প্রয়োজন নেই। এই একটা জিনিসই যথেষ্ট, ডিপ্রেশনে থাকা। আমি আপনাদের বলতে চাই, ম্যাক্সিমাম দ্রুত বীর্যপাত হওয়ার পিছে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত হতাশা হওয়া। সেটা যে কোনো কিছু নিয়ে হতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্র নিয়ে বা চাকরি ক্ষেত্র নিয়ে, আপনার সংসার নিয়ে, স্ত্রী নিয়ে, বা যে কোনো কিছু নিয়ে অতিরিক্ত ডিপ্রেশনে থাকলে আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। এই জিনিসটা আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। এখন আসুন, আমি যে ঘরোয়া মেডিসিনটি তৈরি করা শিখাবো, এই মেডিসিনটি তৈরি করতে 3টি উপাদান লাগবে এবং ইনশাআল্লাহ আপনারা খেতে পারলে ভালো একটি রেজাল্ট চলে আসবে, ভালো একটি ফলাফল আপনার মধ্যে ঘটবে। 3টি উপাদানের মধ্যে নাম্বার 1 লাগবে দধি, নাম্বার 2 লাগবে খেজুরের পাউডার, নাম্বার 3 লাগবে আপনার মাখন। এই 3টি উপাদান লাগবে। এখন আসুন, দধির নাম শোনার পরে অনেক জিনিয়াস ভাইয়েরা
চিন্তায় চলে গেছেন আশেপাশে তো মিষ্টির দোকান রয়েছে, নয়, আপনি নিজে তৈরি করবেন দধি বা দই। কিভাবে তৈরি করবেন? আপনারা 1 কেজি পরিমাণে গরুর খাঁটি দুধ নেবেন। আমি আবারও বলছি, 1 কেজি পরিমাণে গরুর খাঁটি দুধ নেবেন। এই দুধ বিকালে বা রাতে একটু পরিমাণে টক দিয়ে বা তেঁতুল দিয়ে আপনারা রেখে দিবেন। দেখবেন সকালবেলা দুধের ভিতর থেকে দধি এবং পানি আলাদা হয়ে গেছে। পানিটা আপনারা খেয়ে ফেলতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো উপকার। আর যদি না খেতে পারেন ফ্যামিলির অন্য কোনো মেম্বারে দেন, অন্যথায় অবশেষে ফেলিয়ে দেন। আপনার দধিটুকু নেবেন, শুধুমাত্র দধিটুকু নেবেন। নেওয়ার পরে 250 গ্রাম খেজুরের পাউডার দিবেন। খেজুরের পাউডার কিন্তু ম্যানেজ করা একদমই সহজ ব্যাপার। বাজার থেকে শুকনা খেজুর কিনে আনবেন, এরপরে ফাল করে কেটে বিচি অংশ ফেলিয়ে দিয়ে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে সেটাকে পাউডার আকারে তৈরি করবেন। তৈরি করে 250 গ্রাম, 1 কেজি দধির মধ্যে 250 গ্রাম পরিমাণে খেজুরের পাউডার দিবেন। এর মধ্যে আপনারা 1 থেকে 150 গ্রাম পরিমাণে মাখন দিবেন। 1 থেকে 150 গ্রাম পরিমাণে মাখন দিবেন। এই 3টি উপাদানের মিশ্রণ আপনারা এখন যে কোনো ফেটনির মাধ্যমে, এখন উন্নত মানের সব কিছুই পাওয়া যাচ্ছে, হাত লাগবে না, আপনারা যে কোনো একটা ফেটনির মাধ্যমে ভালো করে ফেটবেন বা মিক্স করবেন। মিক্স করার পরে যেহেতু এটা অনেক পরিমাণে হয়েছে, একবারে খাওয়া সম্ভব নয়, সেই ক্ষেত্রে আপনারা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখার জন্য যে পাত্রটা ব্যবহার করবেন সেটা যেন কাচের পাত্র হয়। আর সেটা কাচের পাত্র হলে কাচের পাত্রে ঔষধ সংরক্ষণে বা এই ধরনের কোনো কিছু সংরক্ষণ করলে সেটা আরও বেশি ভালো থাকে। আপনারা কাচের একটা পাত্রে ফ্রিজে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনারা প্রতিদিন, যদি আপনার IBS ইরিটেবল বাউল সিনড্রোম বা পেটের কোনো রকমের সমস্যা না থাকে, যদি আপনার হজম ক্ষমতা ভালো থাকে, তাহলে সকালবেলা খালি পেটে, আর যদি ভালো না থাকে তাহলে সকালে নাস্তার পরে, রাতেও খাবারের পরে, অন্যথায় রাতে খাবারের আগেও খেতে পারেন। প্রতিদিন আমরা চা খাই যে কাপ আছে, এই কাপের 1 কাপ পরিমাণে, সকালে 1 কাপ, রাতে 1 কাপ, এই 2 কাপ পরিমাণে, 2 কাপ পরিমাণে আমরা প্রতিদিন, এইটার নাম হচ্ছে হাসিস বা প্রাকৃতিক একটি ভেষজ ঔষধ, এটা আমরা খেয়ে নিব। প্রতিদিন খাবো, এভাবে 30 থেকে 40 দিন একভাবে খাবো। এরপরে আমরা মাঝে মাঝে এটা তৈরি করে খাবো, কয়েকদিন খেলাম, বন্ধ দিলাম কয়েকদিন, এইভাবে আপনারা এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারেন। যেই 3টি উপাদান নিয়েছি আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করে, অনেক দ্রুত কাজ করে থাকে। আপনারা এই হাসিসটি খেতে পারেন। যে সকল ব্যক্তিদের মনে প্রচুর ইচ্ছা রয়েছে কিন্তু মিলনে একদমই পারছেন না, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, আপনার ঘরোয়াভাবে তৈরি করে ইনশাল্লাহ খান। আমি আশা করি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। কিন্তু কষ্ট হচ্ছে 1 থেকে 1.5 মাস এটা তৈরি করে খাওয়া। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। অবশেষে কোনো সমস্যার সমাধান না পেলে তো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু প্রাকৃতিক কিছু নিয়ম যদি মেনে চলতে পারেন, শরীরে যদি বড় কোনো রোগের বাসা না থাকে, আমি আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।